নমস্কার বন্ধুরা, বন্দনা ব্লগে স্বাগত। আজকে সিম্পল ব্রাশো থানের কুর্তির কাটিং নিয়ে চলে এসেছি। তো দেখো, ব্রাশো ধান এরকম অনেক বেশি বেশি করে আনতে হয় আমাকে। তো আমার থেকে এই ব্রাশো থানগুলো নিয়ে যে যেমন পছন্দের ড্রেস বানায়। তো এখন বর্তমানে আমার যতটুকু লাগবে সেই মাপে আমি ব্রাশো থানটা মাপ করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর বাড়তি কাপড় আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। তো দেখো কিভাবে আমি ফিতা ধরে মাপ করলাম। মাপ করার পর ভাঁজ করে আমি সমানভাবে ফেলে দিয়ে মাঝামাঝি একেবারে সেন্টারে কাঁচি দিয়ে আমি এটা কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর বাড়তি যে কাপড়টুকু সেটা আমি এখান থেকে সরিয়ে দেব। তো দেখো, এখানে আমার কুর্তির ঝুল হচ্ছে 33 আর বডির মাপ পারফেক্ট 33। তো আমি এখানে ঝুল 36-এ কেটে নেব। 3 ইঞ্চি বাড়তি রাখবো। 1 ইঞ্চি আমার ওপরে মোড়ার জন্য যাবে পুট, আর 2 ইঞ্চি নিচে আমার মোড়ার জন্য যাবে। তো এখানে আমার পারফেক্ট তাহলে 33 থেকে যাচ্ছে, আর 33 বডির জন্য যে নিয়েছি পারফেক্ট 33 থেকে যাচ্ছে। তো দেখো, আমি 4 ভাঁজ করে আবারও দেখে নিলাম, আমার এখানে 10। তো 40কে 4 ভাগ করলে 10ই আসছে। তো এবার আমি এখানে ঝুলের মাপটা একেবারে পারফেক্ট 36-এ দাগ মেরে নিলাম। দুটো সাইড থেকে একইভাবে 36-এ দাগ মেরে নিলাম। তো দাগ মেরে নেওয়ার পর দাগটা সমান করে স্কেলের সাহায্যে কেটে নিলাম। দাগ কেটে নেওয়ার পর দাগে দাগে আমি বাড়তি কাপড় কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো 4 ভাঁজ করে কাপড়টা আমি 4-5 সমান করে দেখে নিলাম। এবার আমি পুটের মাপ নেব। এখানে আমি পুটের মাপ নিয়েছি টোটাল 6। যেহেতু 33 বডি, সেই জন্য আমি এখানে 6 নিলাম। আর মূল নিলাম আমি এখানে 6 ইঞ্চি। তো একইভাবে আমি এখানে 10-এ দাগ মেরে নিলাম বডিতে। তো এবার দাগগুলো মিলিয়ে নিলাম সমান করে। তো এবার আমি ওপর থেকে পেটের দিকটা মাপ নিলাম। এখানে আমি 13-তে দাগ মেরে নিলাম। তারপর আমি এখানে কোমরের মাপ নিচ্ছি 20-তে, পারফেক্ট একেবারে। তো এবার আমার পেটের দিকটা পারফেক্ট থাকছে 32। তো এখানে আমি বাড়তি রেখেছি 37-এ দাগ মেরে নিলাম। আর কোমর এখানে পারফেক্ট থাকছে 27। তো আমি এখানে 33-এ দাগ মেরে নিলাম। তো এখানে বডির মাপ যেমন হয় ঠিক একই সেম মাপে প্রায় মেয়েদের সমান হয়, কিন্তু এর ক্ষেত্রে কোমর একেবারে সরু, মানে 27। তো সবার তো একই রকম হয় না, আলাদা হয়। ঠিক সেরকম এর একটু আলাদা হলো। তো এবার আমি এই দাগগুলোকে স্কেলের সাহায্যে কর্ণা করে আমি এখানে শেপ দিয়ে দিলাম। তো এবার আরমোল আমি এখানে 1.5 ইঞ্চিতে ধরে এখানে
সুন্দর শেপ দিয়ে দিলাম। তারপর আমি এখানে 3 ইঞ্চিতে দাগ মেরে দিলাম। তো এখানে ডাউন করব 1/2 ইঞ্চি। তো এবার আমি চক আমার হচ্ছে এখানে 10.5। তো চকের কাজটা আমি একটু 1/2 ইঞ্চি ডাউন করে দিয়েছি। তো এটা মোড়ার পর দেখতে খুব সুন্দর ফিনিশিং লাগবে, সেই জন্য আমি এখানে 1/2 ইঞ্চি ডাউন করলাম। তো এবার আমি প্রত্যেকটা দাগে দাগে আমি কেটে নেব। তো কেটে নেওয়ার পর কোমরের কাজটা আমি এখানে ছোট করে একটু কাটস লাগিয়ে নিলাম। তারপর এই যে জয়েন থেকে গেছে, তো জয়েন কাপড়টা আমি এখানে কেটে নিলাম। আর নিচে যে আমি 1/2 ইঞ্চি ডাউনে দাগ মেরেছিলাম, তো সেটাও আমি এখানে কেটে নিলাম। তো ওপরে আমি পুট 1/2 ইঞ্চি ডাউন করলাম। তো 3 ইঞ্চিতে আমি এখানে ছোট করে কাটস লাগিয়ে নিলাম। তো এবার আমি পেছন পাট সরিয়ে সামনের যে পাটটা সেখানে আমি 1/2 ইঞ্চি ডাউন করব। তো কাপড়টা সরিয়ে নেওয়ার পর আবার সুন্দর করে কাপড়টাকে সমান করে ধরে এখানে 1/2 ইঞ্চিতে আমি দাগ মেরে নিলাম। তো দাগ মেরে নেওয়ার পর এখানে আমি এটা কেটে বাদ দিয়ে দেব। তো বাদ দিয়ে দিয়েছি। এবার আমি এই ব্রাশো থানের ভেতরে যে কাপড়টা দেব সেটা হলো বাটার সিল্কের কাপড়। তো সেই বাটার সিল্কের কাপড় সেই একইভাবে আমি এখানে ভাঁজ করে ফেলে দিচ্ছি। তো দেখো এখানে আমি 4টে ভাঁজ করে এখানে ফেলে দিয়েছি। তো বন্ধ পাশটা আমার দিকে আর খোলা পাশটা বাইরের দিকে আমি রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর আমি যে কুর্তির কাপড়টা মাপ করে কেটেছিলাম সেটা এর ওপর রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর এখানে দেখো আমি এখানে অস্তরটা কিন্তু 5 ইঞ্চি কম কাটবো, কারণ ব্রাশো থানটা এমনি মোড়ার পর এটা যখন প্যান্টের উপর পরবে তো তখন খুবই সুন্দর লাগবে দেখতে। তো এটা যার জন্য বানিয়েছি তার চয়েস। তো নিচের দিকে পুরোটা অস্তর দেব না, তো সেই জন্য আমি এখানে 5 ইঞ্চি কম রাখলাম। তো এবার আমি দাগে দাগে আমি অস্তরের কাপড়টা কুর্তির কাপড়ের সঙ্গে সেম ফেলে মাপে মাপে এখানে আমি কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর এবার আমি কোমরের দিকে ছোট করে এখানে কাটস লাগিয়ে নেব আর ফুটের কাজটা ডাউন করব আর কাটস লাগিয়ে নেব। তো অলরেডি আমার কুর্তির মানে বডির কাপড় কাটিং মানে কাটা হয়ে গেছে। তো এবার আমি হাতার কাপড়টা এখান থেকে বের করে নেব। তো হাতা আমার এখানে ফুল হাতা হবে। তো হাতা একেবারে পারফেক্ট থাকবে 21 ইঞ্চি আর মোহরি থাকছে 7 ইঞ্চি। তো আমি কাপড়টা আগে মাপ করে দেখে নিচ্ছি। তো যেহেতু হাতার লম্বা 21 থাকবে তো বাড়তি এখানে রাখতে হবে। বাড়তি আমি এখানে 24 ইঞ্চিতে কাটবো। হাতা একটুখানি কুচকানো থাকবে
নিচের দিকে আর মোড়ার জন্য আর আর হাতার জয়েন্টের জন্য যেটুকু বাদ যাবে সেই হিসাব করে এখানে আমি 24-এ আমি কেটে নেব। তো 24 ইঞ্চি আমি মাপ করে কেটে নিয়েছি। তো এবার আমি কাপড়টা 4টে ভাঁজ করে এখানে ফেলে দেব। তো দেখো এখানে অনেকটাই বাড়তি হয়ে গেছে, তো বাড়তিটা আমি আলাদা ওপেনভাবে রেখে, তো এবার আমি মানে কুর্তির যে এটা সেই মাপটা আমি করে নিলাম, আরমোলের মাপটা। সেই আরমোলের মাপে আমাকে হাতার তালপাটটা কাটিং করে নিতে হবে। তো ওখানে হয়েছে আমার 9.5। তো এবার আমি 3.5-এ একটা দাগ মেরে নিলাম সোজা করে দুটো সাইড থেকে। তারপর আমার যে বাড়তি যে কাপড়টুকু সেটা আমি এখানে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো হাতার যে তালপাটের কাপড়টা আমি বিছিয়েছি এটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে, বন্ধ পাশটা কিন্তু আমার দিকে আছে আর খোলা পাশটা বাইরের দিকে আমি রেখেছি। তো বাড়তি কাপড়টুকু আমি কেটে এখানে বাদ দিয়ে দিলাম। তো এবার আমি যেটা করব, এখানে আমার পারফেক্ট মহরি 7 থাকছে, তো আমি এখানে 3 ইঞ্চি বাড়তি করে কেটে নেব। তো 10-এ আমি এখানে দাগ মেরেছি। তো এবার সেই 10 থেকে এই যে 3.5 ইঞ্চি এখানে আমি সমান করে মানে ফেতাটা ফেলে এখানে দাগ মেরে নিলাম। তো তারপর ওপর থেকে আমি সুন্দর করে হাতার শেপটা আমি কিভাবে দিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। তো অলরেডি আমার এখানে হাতার শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি দাগে দাগে এটা কেটে নেব। তো কেটে নিচ্ছি। তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? তো আজকে এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্ত, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো